অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা এই কাজটা করছে তারা তাদের বাপকে জিজ্ঞাসা করুক, যদি ওদের সত্যিকারের কোনো বাপ থেকে থাকে ঠাকুরদাকে জিজ্ঞাসা করুক। এই ভারতবর্ষের কত সৈনিক সেদিন প্রাণ দিয়ে ওই সবুজ পতাকার মধ্যে লাল রঙের প্রতীক দিয়ে বাংলাদেশের সৃষ্টি করেছিল। যদি যারাই পা দিচ্ছে তাদের যদি বাপ থাকে আদৌ, তাদের যদি সত্যিকারের কোনো একটা বাপ থাকে, যদি হয়, এখন অনেক বাপ থাকলে বলতে পারবে না, যদি বাপ থাকে তাহলে তা সেই বাপকে গিয়ে জিজ্ঞাসা করুক। দাদু ঠাকুর দাদা থাকলে গিয়ে জিজ্ঞাসা করুক যে সেদিন ভারতবর্ষটা না থাকলে তুই আজকে পাকিস্তানি হতিস, বাংলাদেশি হতে পারতিস না। তুই পাকিস্তানি হতিস, বাংলাদেশি হতে পারতিস না। ভাই দেখুন, যেমন করবেন তেমন ফল পাবেন। বেটা বেঁচে থাকিস আমাদের খাওয়ার, আমাদের পড়ায়, আমাদের চাল, আমাদের নুন, আমাদের ডালে, আবার স্বপ্ন দেখিস বামন হয়ে চাঁদে হাত দেবার, যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করুম। আমি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়, ওদেরকে আমাদের সরকার ঠিক শাস্তি দেবে, কিন্তু আমি অবমাননার দায় ওদেরকেই পেতে হবে। আমরা সব বাঙালিরা যদি ওই বাংলাদেশের বর্ডারে গিয়ে যদি এটা ফুঁ দিই তাহলে আরেকটা আমফান সৃষ্টি হবে। আমি বলি এগুলো ইস্যু নয়, প্রধান ইস্যু হচ্ছে এপার বাংলায় বসবাসকারী যত আমার ইস্ট বেঙ্গল ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা ইলিশ মাছ নিয়ে, জ্বলন্ত মশাল নিয়ে এই খেলার মাঠে বিরাট গলা ফাটান। আজকে গলায় কি পুড়ে দেওয়া আছে আপনাদের? আপনাদের বাবাকে জিজ্ঞাসা করুন। যারা আজকের প্রজন্ম তাদের হয়তো মনে নেই, যাদের বয়স 60-এর ঊর্ধ্ব, 70, তাদের জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করুন যে গ্রামের স্কুল মনে আছে কিনা বাংলাদেশে, বলবে হ্যাঁ মনে আছে। জিজ্ঞাসা করুন খেলার মাঠ মনে আছে কিনা, বলবে হ্যাঁ মনে আছে। জিজ্ঞাসা করুন গোলা ভরা ধান বাড়ির নিচে মনে আছে, গোয়াল ভরা গরু মনে আছে, তুলসী তলায় মা সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজাতেন, জিজ্ঞাসা করুন, বলবে মনে আছে। জিজ্ঞাসা করুন তাদের তাহলে পালিয়ে এলে কেন, বলবে মনে নেই। সব মনে আছে ওদের। নারকেল গাছ মনে আছে, দিঘি মনে আছে, পুকুর মনে আছে, গ্রামের স্কুল মনে আছে, সব মনে আছে, পুরনো বাড়িটা কেমন ছিল মনে আছে, শুধু মনে নেই আসার সময় কাদেরকে আনতে পারিনি সঙ্গে। আমি মনে ভাবি এই সিপিএম গুলোর কাছে, আচ্ছা জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ করলেন না কেন? ওখান থেকে যাদের লাথি খেলেন এখানে এসে ধর্মনিরপেক্ষতা শেখালেন, নিজে তো লাথ খেলেন, বাপ 14 পুরুষ শুদ্ধ আপনারা, উচ্ছেদ হলেন, উচ্ছন্নে পাঠালেন এই রাজ্যটাকে। খাবে তোমার, ছবলও মারবে তোমার। এরা আমার রাষ্ট্রের সমস্ত ভাতা নেয়, সুযোগ নেয়, সুবিধা নেয়, রেশন নেয়, আমার মন্দিরটা ভেঙে যায়, আমার কাজ দখল করে। শুধু নয়, আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে লাভজিয়াদের নাম করে কনভার্ট করে। এটা ভাববেন না এটা একটা প্রেম, ভাববেন না। মনে রাখবেন এটা হচ্ছে এজেন্ডা, মনে রাখবেন এটা হচ্ছে ন্যারেটিভ যেটা সেট করে ওদের পাঠানো হয়েছে। আমি সাম্প্রদায়িক নয়, কিন্তু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু। কেন বলি জানেন? আমার ইষ্ট দেবতা স্বামীজি আমাদের শিখিয়েছেন, গর্বের সঙ্গে বলো আমি ভারতীয়, আমি ভারতীয়। গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, আমি বলি আমি হিন্দু। কিন্তু যাদের ইষ্ট দেবতারা জার্মানির, চীনের, তারা স্বামীজিকে কেমন করে বুঝবে? তাই তারা বলেও না, মানেও না। স্বামীজিকে তারা ভণ্ড সন্ন্যাসী বলে। তারা 35টা বছর এই সরকার, এই রাজ্যে তারা রাজত্ব করে আমাদের ভেতর এই সেকুলারিজম ঢুকিয়েছে। সেকুলারটাকে কেন আমি সেকুলার হব? কেন? পাসপোর্ট লেখার সময় মোহাম্মদ সেলিম লেখেন, পাসপোর্ট ফর্ম ফিল আপ করার সময় সুজন চক্রবর্তী লেখেন সেকুলার, লেখেন কিন্তু হিন্দু বা মুসলমান। আর নাটক শুধু মঞ্চে উঠে জনগণের সামনে গেলে। এরা তো জিরো হয়ে গেছে, কিন্তু এরা এই মানুষের অতীত স্মৃতিটাকেও এরা জিরোতে কনভার্ট করে দিয়ে গেছে। এর ক্ষেত্রে এরা সফল। যেমনটা বলছিলেন যে একেবারে পরিষ্কার বলতে গেলে বাংলাদেশিরা, অর্থাৎ পরিষ্কার করে বলছি বাঙাল যারা আছে, বাঙালরা এই দেশে ইস্ট বেঙ্গল সাপোর্টার সবকিছু মানছি, এদেশের জাতীয় পতাকা উত্তোলনও করে। কেন করে না? তারা প্রাণ দিয়ে ভালোবাসে বাঙাল। আমি বলছি বাঙালের, বাঙাল আমি বলছি শুনুন,
বাঙাল যারা ইস্ট বেঙ্গল থেকে এসেছে, যাদের তথাকথিত ভাবে আমরা বাঙাল বলি, তাদের দেশপ্রেম নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। স্বাধীনতার উত্তর যুগে তাদের দেশের জন্য তাদের প্রাণত্যাগকে, তাদের আত্মবলিদানকে আমি কোনোভাবে ছোট করছি না, কারণ করার ক্ষমতাই নেই আমাদের। ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বহু মানুষ আছেন যারা আত্মবলিদান দিয়ে গেছেন, কি করে তাদের ছোট করব? কিন্তু যে রাষ্ট্রের জন্য তারা আত্মবলিদান দিয়েছেন সেই নিজের স্বভূমিতে তারা থাকতে পারেনি। যদি ওটাও মনে রাখতে হয়, এটাও মনে রাখতে হবে, এটা ভুলে গেছে। এটা এখানে যারা অর্ধেক সল্টলেক স্টেডিয়ামটা যারা ভরিয়ে দেয়, আগে ওখানে মোহনবাগান কম পড়ত, ইদানিং মোহনবাগান বেড়েছে, তাদের এইটা মাথায় রাখা উচিত ছিল। কদিন আগে আমি খুব আনন্দ পেয়েছি যারা অভয়ার নিয়ে লড়াই করছিল, সত্যি তো। কিন্তু একটা নদী, একটা ইছামতি নদী টপকে গেলেই আপনার আরেকটা দেশ, যে দেশের মানুষ বাংলায় কথা বলে, সেই দেশের 27%, 7% কেন হয়ে গেল? এইখানে যারা ইস্ট বেঙ্গল বলে চিৎকার করে তারা ভাবে না তাদের মেয়েদের মায়েদের তুলে তুলে নিয়ে রেপ করে দিচ্ছে, মেরে দিচ্ছে। আমরা বলবো না আমরা প্যালেস্টাইনের জন্য বলবো, আমরা রোহিঙ্গাদের জন্য মিছিল করব?